নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব 22 সেপ্টেম্বর টু 28 সেপ্টেম্বর 2025। সারাটা সপ্তাহ কেমন যাবে, অর্থাৎ এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল। অর্থাৎ 22 তারিখে কিন্তু আমাদের নবরাত্রি শুরু হচ্ছে, অর্থাৎ প্রতিপদ শুরু হচ্ছে, এবং 28 তারিখ ষষ্ঠী। অর্থাৎ 22 তারিখে প্রতিপদ, সেদিনকে আমাদের ঘট স্থাপন। আমি সেই নিয়ে প্রোগ্রাম দিয়েছি, আবার দেব, এবং প্রত্যেক দিনের প্রোগ্রামই দেব। এই সপ্তাহটা তার জন্য প্রত্যেকের কাছে আমাদের হিন্দু ধর্ম শুধু না, সমস্ত ধর্ম সমন্বয় সবার কাছে কিন্তু একটা খুব ভাইটাল এবং এসেন্সিয়াল সপ্তাহ। গ্রহ নক্ষত্রের স্থিতি অনুযায়ী এই সপ্তাহে কিন্তু আপনার অনেকটাই বেটার, বা অনেকটা এই সপ্তাহে যেহেতু নবরাত্রি, শারদীয় নবরাত্রি শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে, সপ্তাহের শেষটা হচ্ছে ষষ্ঠী দিয়ে, এবং এই সপ্তাহে আপনার কোনো বড় রাজ্য তৈরি হবে। এই সপ্তাহে সূর্য আর বুধ কন্যা রাশিতে, সেখানে আপনার বুধাদিত্য যোগ, মঙ্গল তুলা রাশিতে, শুক্র সিংহ রাশিতে, এবং শনি মীন রাশিতে, রাহু কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে বিরাজমান রয়েছে। এই সপ্তাহে কোনো কোনো জাতক জাতিকার ভাগ্য যথেষ্ট সাথ দেবে, এবং অনেক দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থ আসবে। এবং এই সপ্তাহে আপনার মা দুর্গার বিশেষ কৃপা প্রাপ্তি হবে, এবং সমস্ত রাশির লোকেদের জন্য যথেষ্ট সময়টা কিন্তু সাপোর্টিং হবে। অর্থাৎ এই সপ্তাহে কি কি যোগ তৈরি হবে? মহালক্ষ্মী যোগ। এই সপ্তাহে যে যে রাজযোগগুলি তৈরি হবে আপনারা সেগুলো শুনে নিন। মহালক্ষ্মী যোগ, নবপঞ্চম রাজ্য, স্বরাষ্ট্র যোগ, সমসপ্তক যোগ, বুধায়িত্ব যোগ, এবং এই ধরনের এতগুলো রাজযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ এবং দ্বাদশ দৃষ্টি যোগ, দ্বাদশ দৃষ্টি যোগ, এই যে এতগুলো যোগ, এছাড়া আপনার মহালক্ষ্মী যোগ, নবপঞ্চম রাজ্য, স্বরাষ্ট্র যোগ, সমসপ্তম রাজ্য, বুধায়িত্ব যোগ, এবং দ্বাদশ রাজ্য, এই যে আপনার যোগ্যতা, যে আপনার 12 রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে, সেটাই আমাদের আলোচনার আজকে বিষয়বস্তু বা কেন্দ্রবিন্দু। চলুন তাহলে আলোচনা করে নিই আজকে আপনার রাশি কি বলছে। সিংহ রাশি। সিংহ রাশির এই সপ্তাহটা কেমন যাবে? আপনার ঘর, পরিবার, প্রেম, সামঞ্জস্য এবং একটা অ্যাডজাস্টেবল জায়গা তৈরি হবে। কিন্তু সিংহ রাশির অবিবাহিত যারা, এই সপ্তাহে কিন্তু আপনার বিয়ের যোগাযোগ আসতে পারে। আপনার যেহেতু দ্বিতীয়ভাবে আপনার বুধ, দ্বিতীয়ভাবে আপনার রাশির অধিপতি বসে আছে, এই সপ্তাহে কিন্তু আপনার অর্থ লাভ হবে। দীর্ঘদিনে আটকে থাকা অর্থ আপনি পাবেন। আপনাকে কিন্তু অনেক বেশি চেষ্টা করতে হবে। আপনি যদি একটু চেষ্টা করেন, সেই জায়গাতে আপনি সাকসেস পাবেন, এবং আপনার যদি আপনি এতটা চেষ্টা করেন, আপনি এতটা পাবেন। এতদিন কি হচ্ছিল, আপনি অনেক লোকের কাছে খুব অপমানিত হচ্ছেন, কষ্ট হচ্ছে, চাপ হচ্ছিল, আপনি চেষ্টা করুন, অর্থ কিন্তু পাবেন সিংহ রাশির লোক। অর্থাৎ পুজোর মাসটা বা পুজোর সপ্তাহ কিন্তু আপনার জন্য ভালো হবে। আপনার ধন বৃদ্ধি হবে। আপনার কিন্তু অনেক একটু প্রচেষ্টা করলে বা চেষ্টা করলে আপনার কিন্তু অনেক বেশি অর্থ লাভ হবে। কিন্তু আপনার অর্থ আসার জন্য আপনার কিন্তু মাঝে মাঝে বাধার সম্মুখীন হবে, কিন্তু আপনি হতাশ হবেন না। আপনার যেসব লোকেরা আপনাকে অপমান করেছিল, আপনার অসম্মান করে, তারা আবার আপনাকে ক্ষমা চাইবে। খরচ কিন্তু বাড়তে পারে, আপনার কিন্তু খরচও কিন্তু বাড়বে। বুঝে শুনে ইনভেস্ট করবেন। চাকরি পেশায় যারা রয়েছেন তাদের কিন্তু অনেকটাই আপনি অবসর সময় পাবেন। শরীর স্বাস্থ্য আপনার কিন্তু বিশেষ করে কোমর, হাড়ের ব্যথা, এইসব প্রবলেম কিন্তু, পড়ে গিয়ে চোট লাগতে পারে, প্রেশারটা বেড়ে যেতে, বিশেষ করে কোমরের যন্ত্রণা, হাড়ের যন্ত্রণা, এই যন্ত্রণাগুলো আপনার ভোগ করতে পারে। প্রেম জীবনে ভুল কাজ থেকে নিজেকে বিরত রাখুন, নাহলে ভুল কথাবার্তায় আপনাকে কিন্তু অনেকটাই ডিস্টার্ব ফেলে দিতে পারে। বিবাহিত যারা রয়েছেন, আপনার কিন্তু পার্টনারের সাথে, জীবনসাথীর সাথে যথেষ্ট সম্পর্ক ভালো হবে। পার্টনার যথেষ্ট আপনি সহযোগিতা পাবেন। ধার্মিক কাজে আপনার মন লাগবে, এবং জীবনসাথীর শরীরটা নিয়ে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আপনার পার্টনারের শরীরটা নিয়ে সতর্ক থাকবে। আপনার চোট আর দুর্ঘটনা হতে পারে আপনার বা আপনার পার্টনারের। গাড়ি চালানোর সময় আপনি সতর্ক থাকবেন, গাড়ি চালানোর সময় কোনো চোট লাগতে পারে। এই সপ্তাহে আপনার মেন কথা হচ্ছে 26 তারিখ, 27 তারিখ
28 তারিখ আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো। 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ আপনার জন্য আপনার প্রতিষ্ঠা লাভ হবে, ইনকাম বৃদ্ধি হবে, আপনার মান সম্মান বাড়বে। এবং এই সময় কিন্তু মায়ের কাছ থেকে যে লাভ পেতে পারেন, মায়ের কাছ থেকে কোনো হেল্প পেতে পারেন। এই সপ্তাহে আপনার প্রতিদিন মানে আপনাকে একটু মানে রাস্তায় চলাফেরাতে, কথাবার্তাতে সতর্ক সচেতন থাকবেন, ঔদ্ধত্য অ্যাভয়েড করবেন, লোকের সাথে বাদ বিবাদ এড়িয়ে চলবেন। এবং আপনার এই সময় কিন্তু দান ধ্যানে আপনার মন লাগবে, সেবা করবেন, লোককে দান ধ্যান করবেন, সেটা আপনার জন্য ভালো হবে। এবং ধৈর্য রাখবেন, ধৈর্য অবশ্যই পেশেন্স রাখবেন এবং তাড়াহুড়া করবেন না, সেটা আপনার জন্য ভালো হবে। এটা আপনাদের একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। মানে আপনারা যদি আমার এই প্রোগ্রামটা দেখে নিতে পারেন, এই যে ডেট ওয়াইজ আপনাদের বলে দিলাম, যথেষ্ট আপনাদের উপরে লাগবে। আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন 891009 যে পার্থদা আপনি এইভাবে যে ডেট ধরে বলেছে আমাদের খুব উপকৃত হচ্ছি। আপনাদের উপকারে লাগার জন্যই কিন্তু আমাদের এই প্রোগ্রাম আমার প্রেজেন্টেশন দেওয়া, এত কিছু আমাদের ডেট ধরে বলে দেওয়া। আপনাদের ভয় ধরানোর জন্য বা আতঙ্ক আনার জন্য প্রোগ্রাম নয়। আপনারা যেন সতর্ক নিজেকে সংযত রাস্তায় চলতে পারেন, খাওয়া দাওয়া কন্ট্রোল রাখতে পারেন, এই জন্যই প্রোগ্রামটা আপনাদের প্রেজেন্ট দেওয়া। আর যেই আপনাদের এই যে আপনাদের শারদীয় নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে, এই সময়টা কিন্তু আমাদের তন্ত্রমতে কাজ করার জন্য খুব মারাত্মক সময়, অর্থাৎ যে কোনো কাজ এই সময় সাকসেস হবে। আপনি এই সময় এই কাজ করার জন্য অবশ্যই সময়টাকে কাজে লাগাতে পারেন। এই সময়টাকে আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন। আপনি যে কোনো প্রবলেম আছে তার প্রতিকার করে নিতে পারেন। যে কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য ফ্যামিলিগত, সন্তানগত, আইনি সমস্যা, আপনার বাস্তুগত সমস্যা বা আপনার ভাই ভাইয়ের সমস্যা, আপনার স্বামী স্ত্রীর প্রবলেম, প্রেমিক প্রেমিকা সব করা প্রবলেম কিন্তু আপনি এখানে এই সময়টা আপনি সুযোগটা কাজে লাগান। কারণ এই যে শারদীয় নবরাত্রি শুরু হবে আপ টু 1 মান্থ, অর্থাৎ কালী পুজো পুরোটাই আপনার এটা কিন্তু আপনার হেভি সময় চলছে। শারদীয় নবরাত্রি শুরু হয়ে শেষ হয়ে যাবে দশমীর পরে বা লক্ষ্মী পুজোর পরে, কিন্তু নবরাত্রি শেষ হয়ে দশমীর পরে, দশহরা শেষ হয়ে যাওয়ার পরে, কিন্তু তারপরে যে লক্ষ্মী পুজো থাকবে, তারপরে যে আপনার অমাবস্যা থাকবে, কালী পুজোতে, প্রত্যেকটা দিন কিন্তু আমাদের কাছে খুব ভাইটাল। আপনার সেই সুযোগটা দেশে বিদেশে যারা আছেন, আপনার ডেট অফ বার্থ থাকুক না, আপনি যে কোনো ধর্মের যে কোনো ভাষার লোক প্রত্যেকেই যোগাযোগ করতে পারেন, অনলাইনে বা অফলাইনে। ভালো থাকবেন, নমস্কার।